আজকে আমরা দেখবো আর্টবোর্ড টুলসটা কিভাবে কাজ করে। প্রথমত আমরা আর্টবোর্ড টুলস এর মধ্যে মাউস ওভার করলে তারা বলতেছে আর্টবোর্ড টুলসটা তোমার ডিজাইনের যে এরিয়া থাকে মেন এরিয়া সেটাকে হচ্ছে আর্টবোর্ড টুলস বলা হয়। তো আমি যদি আর্টবোর্ড টুলস এর মধ্যে আসি, আসার পর আমি আমার আর্টবোর্ডটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, অথবা এখান থেকে আমি চাইলে সাইজ গুলাকে চেঞ্জ করতে পারবো, অথবা আমি চাইলে এটাকে লিঙ্ক আপ করে ইউজ করতে পারবো, অথবা আমি সেম আর্টবোর্ডটাকে যদি এখানে প্লাস অপশনে প্রেস করি, এই প্লাস করে করে আমি আর্টবোর্ড গুলাকে একটার পর একটা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই অপশনটা আমাকে আর্টবোর্ড টুলস দিছে। অ্যান্ড এরপর আমি চাইলে এটা এখন ল্যান্ডস্কেপ মোড আছে, এটাকে আমি পোর্ট্রেট মোডে করতে চাইলে জাস্ট এখানে একটা ক্লিক করবো, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এই অপশনগুলো আছে, অথবা এখানে কাস্টমলি বেশ কিছু অপশন আছে, টাইফোল্ড, বাইফোল্ড, তারপর হচ্ছে লেটার, এন্ড এরপরে A4 সাইজ, A3, আপনার যে সাইজটা লাগবে আপনি জাস্ট ওই সাইজটা নিলে অটোমেটিক এখানে সাইজটা চলে আসবে। মানে যে সাইজে আপনার লাগবে জাস্ট আপনি এখানে প্রেস করবেন, প্রেস করার পরে সাথে সাথে আপনার সাইজটা চলে আসবে। এই হচ্ছে আর্টবোর্ড টুলস এর কাজ। এরপর আমরা দেখবো হ্যান্ড টুলস। হ্যান্ড টুলসটা দিয়ে আসলে কিভাবে কাজ করে। হ্যান্ড টুলসটা যখন আপনি এইভাবে করে প্রেস করবেন আপনার কাজের ক্ষেত্রে, এটা যদি পেজটা যদি জুম করা থাকে তখন আপনার কাজের জন্য এদিক থেকে ওদিকে আপনাকে যেতে সুবিধা হবে হ্যান্ড টুলস এর মাধ্যমে। আবার হ্যান্ড টুলসটা আপনি এই ডিরেক্ট সিলেকশন টুলস এর মধ্যে থাকে, যে কোনো টুলসে থাকা অবস্থা আপনি জাস্ট স্পেস বারে প্রেস করবেন। স্পেস বার আমাদের কিবোর্ডের মধ্যে বড় যে কি থাকে সেটাই, স্পেস এর মধ্যে ক্লিক করবেন আর জাস্ট এইভাবে করে হ্যান্ডটাকে জাস্ট মাউসের রাইট বাটনটা ক্লিক করে করে একটা একটা করে এদিক থেকে ওদিকে স্পেস বারটা ধরে ধরে আপনি শর্টকাট কি আর কি, যেটা আপনি একদিক থেকে আরেক দিকে মুভ করতে পারবেন। এন্ড এরপরে আছে হচ্ছে রোটেট টুলস। রোটেট, সেটা হচ্ছে আর্টবোর্ড রোটেট। আমার আর্টবোর্ডটা কিন্তু এখানে কিন্তু বরাবর আছে। হ্যাঁ, আমি যদি এটাকে একটু রোটেট করতে চাই আমি জাস্ট এখান থেকে প্রেস করে, এখানে কিন্তু আমার শেপ রোটেট হচ্ছে না, এখানে কিন্তু আমার সম্পূর্ণ আর্টবোর্ড এবং আমার যে পেজটাই আছে, হ্যাঁ, সম্পূর্ণ আর্টের ডিজাইনের যে বোর্ডটা আছে সেটাই কিন্তু অটোমেটিক্যালি রোটেট হয়ে গেছে। আমি এটাকে আবার চাইলে এভাবে করে চাইলে নিজের মতো করে মুভ করাইতে পারবো। এই হচ্ছে রোটেটের অপশনটা। এই হচ্ছে রোটেট টুলস। আপনার মাঝে মধ্যে কখনো যদি প্রয়োজন হয় তো আপনি রোটেট টুলসটা ইউজ করতে পারেন। সেটা কিন্তু শেপ রোটেট, এটা জাস্ট আর্টবোর্ড রোটেট। আপনি যদি আবার এটাকে ভুল ক্রমে আপনি এটাকে রোটেট করে ফেলছেন তখন আপনি এটা ঠিক করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে এটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। এই হচ্ছে রোটেট টুলস এন্ড এই টুলস গুলা। বাকি অন্যান্য যে টুলস আছে সেগুলো তেমন একটা প্রয়োজন নেই। এটা হচ্ছে ফিল কালার এন্ড এটা হচ্ছে স্টক কালার। আমি এটার মধ্যে মাউস ওভার করলে স্টক কালার হচ্ছে উপরের যে কালারটা থাকে সেটা, সরি ফিল কালারটা হচ্ছে উপরে যে কালারটা আছে সেটা, আর স্টক কালারটা হচ্ছে ভিতরে শেপের বর্ডারে যে কালারটা আছে সেটাই হচ্ছে স্টক কালার এন্ড ফিল কালার। আপনি যদি এটাকে ব্ল্যাক করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করে দিলে হোয়াইট এন্ড ব্ল্যাক এর অটোমেটিক কালারটা চলে আসবে। এখানে তাদের ফিল কালারটা শো করতেছে, এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা শো করে, এন্ড এখানে হচ্ছে নন। আপনি যদি কোনো কালারই না রাখতে চান এখানে জাস্ট মাইনাসে প্রেস করলে এই শেপের এই উপরের অংশের মধ্যে কোনো কালার থাকবে না। এখানে যদি মাইনাস দেন তাহলে কোনো কালার থাকবে না। আবার যদি এখানে কালার অ্যাড করেন তো অটোমেটিক এখান থেকে কালারটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনি যে শেপটাই নেবেন সেই শেপের মধ্যে কাঙ্ক্ষিত কালারটাই কিন্তু অ্যাপ্লাই হইতেছে। এন্ড আমি নেক্সট একটা ভিডিওতে আমি শর্টকাট যতগুলো টুলস আছে, শর্টকাট যতগুলো কি আছে সবগুলো নিয়ে আমি আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।